ওয়েলকাম টু কম্পিটিটিভ ক্যানভাস। আজকে আবার একটা ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমাদের ক্লার্কশিপ এক্সাম ডেট আসন্ন জুন 15-তে এবং ঠিক তার আগের মাসে মিসলেনিয়াস প্রায় 18ই মেতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, এমনটাই জানিয়েছে পিএসসি। তো তার কথা মাথায় রেখে আবার একটা ট্রান্সলেশনের ভিডিও আনা হয়েছে। তো প্রথমে আমরা ট্রান্সলেশনটার যে মূল প্যাসেজ সেটাকে খুব ভালো করে পড়ে নেব। তো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ গল্প থেকে একটা ছোট্ট প্যাসেজ নেওয়া হয়েছে এবং এই প্যাসেজটা আমি এবার পড়ব। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর, নিন্দে আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি 2 শন অজন্মা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পাইনে পর্যন্ত। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজর গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই কাহন 2 ধার, গরুটিকে 2 দিন পেট পুরে খেতে দিই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আ মর, ছুঁয়ে ফেলবি নাকি? তো প্যাসেজটা পড়ে নেওয়ার প্রথম কারণ হলো এই প্যাসেজের যে ভাব ভঙ্গি সেটা আমরা বুঝে নেব, কী প্রসঙ্গে বলতে চেয়েছে, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো কোন টেন্সে ঘটনাটা বর্ণনা করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নিই, গফুর লজ্জিত হইয়া বলিল। এই বলিল থেকে আমরা বুঝতে পারছি এটা অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সেই কিন্তু আমাদেরকে করতে হবে। আবার যখন আমরা প্যাসেজের ভিতরে ঢুকবো তখন দেখা যাচ্ছে নিন্দে আমরা করি নে, নিন্দে করব কেন? আবার বলছে কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক ভাগে করি, অর্থাৎ এগুলো আবার কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়ে গেল। তাহলে আমরা এই রকম যখন প্যাসেজ থাকবে তখন আমরা ঠিক কীভাবে করব এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম ক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা দেখতেই পাচ্ছি যে একটা কোটেশান, অর্থাৎ এখানে একজনের উক্তি রয়েছে, সেটা হলো কে? গফুরের উক্তি। অর্থাৎ আমরা এখান থেকে একটা যখন ট্রান্সলেশন করব ইনভার্টেড কমার মধ্যে রাখবো। কতটা না, এই বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে এসে বসিয়া পড়িল তার আগে পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে ট্রান্সলেশনটা করব। তো দেখে নিই কীভাবে আমরা ট্রান্সলেশনটা করছি। তো প্রথম হচ্ছে গফুর লজ্জিত হইয়া বলিল। লজ্জিত হওয়া ইংরাজি কি? লজ্জিত হওয়া ইংরাজি হচ্ছে এম্বারাসড অর অ্যাশেমড। এম্বারাসড অর অ্যাশেমড। কে লজ্জিত হলো? গফুর। তো এম্বারাসড গফুর সেড, গফুর লজ্জিত গফুর বলিল। কি বলিল? নিন্দে করব কেন বাবা ঠাকুর? বাবা ঠাকুর, হোয়াই ডু উই কন্ডেম ডিনাউন্স হিম? এখানে ডিনাউন্স বলে একটা ওয়ার্ড ইউজ করেছি, এছাড়া আরও একটা ওয়ার্ড আছে নিন্দা করা, সেটা হলো কন্ডেম, CONDEMN। হোয়াই ডু উই ডিনাউন্স হিম? নিন্দে আমরা করি নে, এখানে সাবজেক্ট কি? আমরা। নিন্দে আমরা করি নে। উই ডু নট ডেনাউন্স অর কন্ডেম হিম। উই মানে আমরা, ডু নট মানে করি না, ডেনাউন্স মানে হচ্ছে নিন্দা, আর অথবা এখানে আমরা লিখতে পারি কন্ডেম, হিম মানে তাকে। উই ডু নট ডিনাউন্স হিম, আমরা তাকে নিন্দা করি না। এরপরে আছে কিন্তু কোথা থেকে দিই বলো তো? বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করুন। হোয়ার ফ্রম ডু আই রিপে? রিপে মানে হচ্ছে পুনরায় ফেরত দেওয়া, বা পুনরায় যে অর্থ আমি ধার নিয়েছিলাম সেটাকে ফেরত দেওয়াকে বোঝায়। হোয়ার ফ্রম ডু আই রিপে, কোথা থেকে আমি দিই। তারপর বলছে বিঘে চারেক জমি ভাগে করি। ভাগে বলতে কি? শেয়ার চাষ মানে ভাগ চাষি করা। তো ভাগ চাষটাকে আমরা শেয়ার ক্রপ এইভাবেই করব। কিন্তু উপরে উপর 2 শন অজন্মা। 2 শন মানে হলো বছর, 2 বছর অজন্মা। আই গ্রো অ্যাপ্রক্সিমেটলি ইন 4 বিঘা ল্যান্ড ইন শেয়ার।
ইন শেয়ারটা মানে হচ্ছে ভাগে করি, আই গ্রো মানে কি আমি উৎপাদন করি, অ্যাপ্রক্সিমেটলি এখানে বলছে বিঘে চারেক, এক্স্যাক্ট কিন্তু বলে দেয়নি 4 বিঘা, অর্থাৎ বিঘে চারেক মানে প্রায় 4 বিঘের কাছাকাছি বা 4 বিঘার থেকে একটু বেশিও হতে পারে সেই রকম ক্ষেত্রে। তো এই বিঘে চারেক কথাটা যেহেতু এক্স্যাক্ট বলে দিচ্ছে না, তাই আমরা অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করব। অ্যাপ্রক্সিমেটলি ইন 4 বিঘা ল্যান্ড আই গ্রো মানে আমি উৎপাদন করি ওই বিঘে চারেক জমি, ইন শেয়ার অর্থাৎ ভাগে। তারপর বলছে কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা, বাট ইন দ্য লাস্ট 2 years নো ক্রপ ওয়াজ ইল্ডেড, অর্থাৎ ইল্ড মানে কি উৎপাদন হয়ে মানে খামারে পর্যন্ত আসা, অর্থাৎ উৎপাদন হওয়া বাংলা কথায়। লাস্ট 2 বছর কোনো শস্য, নো ক্রপ ওয়াজ, যেহেতু নো আছে নো ক্রপ সেই জন্য এটা হয়ে যাবে সিঙ্গুলার নাম্বার, তাই নো ক্রপ ওয়াজ ইল্ডেড। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, এটার ইংলিশ কী হবে? অল দ্য ক্রপস, সমস্ত শস্য ওয়ার ড্রাইড আপ, শুকিয়ে গেল, অন দ্য ফিল্ড, মাঠে। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। উই মানে আমরা, ফাদার ডটার, এখানে এইভাবেও লেখা যাবে ফাদার অ্যান্ড ডটার, সেটাও লেখা যাবে, অর্থাৎ বা অথবা আমরা ফাদার একটা হাইফেন ছোট্ট হাইফেন দিয়ে ডটার এইভাবে লিখতে পারি। উই আমরা, ফাদার ডটার পিতা এবং কন্যা, বোথ মানে দুজনেই, ডু নট পাই না, গেট মানে হচ্ছে পাওয়া, এনাফ ফুড মানে যথেষ্ট খাবার, আমরা পিতা এবং কন্যা দুজনে যথেষ্ট খাবার পাই না। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই। ঘরের পানে চেয়ে দেখো, ঘরের পান বলতে কি না ঘরের অবস্থাটার দিকে চেয়ে দেখো, তাই এখানে আমি লিখব লুক অ্যাট দ্য কন্ডিশন অফ আওয়ার হাউস, আমার ঘরের পানে বা ঘরের অবস্থার দিকে একবার দেখো। তারপর বলছে কি না বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, সেটা কি লিখছে আই স্পেন্ড আমি কাটাই দ্য রেনি নাইটস মানে বৃষ্টি বাদলের রাত, সিটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য হাউস উইথ মাই ডটার। আই স্পেন্ড মানে আমি কাটাই, রেনি নাইটস মানে হচ্ছে বৃষ্টি বাদলের রাতগুলোতে, সিটিং অ্যাট দ্য কর্নার মানে কোণে বসে, অফ দ্য হাউস ঘরটির কোণে বসে, উইথ মাই ডটার আমার মেয়ের সাথে। তার পরের লাইন বলছে পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। ইভেন উই ক্যান নট স্প্রেড আওয়ার লেগস হোয়াইল স্লিপিং, আমরা পারি না, উই ক্যান নট স্প্রেড মানে ছড়ানো, আওয়ার লেগস আমাদের পা, হোয়াইল স্লিপিং শোয়ার সময়। মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁজর গোনা যাচ্ছে, এটাকে লিখব কি লুক অ্যাট দ্য কন্ডিশন অফ মহেশ, পাঁজর গোনা যাচ্ছে। ইউ ক্যান কাউন্ট ইটস রিব বোনস, পাঁজর ইংরাজি কি রিব বোনস পাঁজরের হাড়, তো রিব মানে হচ্ছে পাঁজর আর পাঁজরের হাড়কে আমরা রিব বোনস এইভাবে লিখব। দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার, কাহন দুই কি এখানে কিন্তু কাহন দুই ধার, এখানে কি ধার দেওয়ার কথা সেটা কিন্তু লেখা নেই, তো এটাকে বুঝে নিতে হবে, এখানে খড়ের কথা বলা হয়েছে, কাহন দুই কাহন খড়, এইভাবে বুঝে নিতে হবে, সেভাবেই আমি করব। প্লিজ ধার দেওয়া ইংরাজি লেন্ড, প্লিজ লেন্ড মি 2 কাহন। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে এই কাহন এইটার আমরা ইংলিশ কী লিখব, ঠিক যেমনভাবে আমরা 1 কিলোগ্রাম বা 1 গ্রাম এটাকে আমরা ইংলিশে লিখি ঠিক সেভাবে লিখব, অর্থাৎ কাহন KAHN কাহন এইভাবে লিখব। দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার, প্লিজ লেন্ড মি 2 কাহন অফ হে মানে হচ্ছে খড়, ঠিক আছে। তো প্লিজ এখানে একটা বাবা ঠাকুর যোগ দিয়ে দিতে পারো যেহেতু বাবা ঠাকুর ওখানে রয়েছে, প্লিজ বাবা ঠাকুর লেন্ড মি 2 কাহন অফ হে। গরুটাকে 2 দিন পেট পুরে খেতে দিই, অ্যাটলিস্ট ইট উইল গেট ফুড ফর 2 days, কম করে হলেও এটা
মানে গরুটা উইল পাবে, উইল গেট মানে হচ্ছে পাবে, ফুড ফর 2 days 2 দিন সে খেতে পাবে। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। এটাকে কি লিখব? বলিতে বলিতে। এটা হচ্ছে সেইং দিস মানে বলিতে বলিতে, সে সাডেনলি মানে হঠাৎ করে, স্যাট ডাউন মানে বসে পড়লো, ইন গ্রিফ মানে হচ্ছে, গ্রিফ কথার অর্থ হচ্ছে কষ্টে, বেদনাতে, নিয়ার দ্য ফিট অফ দ্য ব্রাহ্মণ। বলিতে বলিতে সে কষ্টে ব্রাহ্মণটার পায়ের নিকটে বসে পড়ল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আ মর, ছুঁয়ে ফেলবি নাকি? তর্করত্ন তীরবৎ কথার অর্থ হলো তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। এই তৎক্ষণাৎ ইংরাজি কি? ইমিডিয়েটলি ওয়ার্ডটা আমরা ইউজ করব। ইমিডিয়েটলি তর্করত্ন স্টেপড ব্যাক অ্যান্ড কার্সড। এখানে বলেছে কহিলেন, তো কহিলেন কি? আ মর, অর্থাৎ এখানে আ মর বলতে কি বোঝাচ্ছে? এখানে একটা অভিশাপ দেওয়া হচ্ছে যে মরে যা তুই, সেই জন্য আমরা এখানে কিন্তু লিখব কার্সড। স্টেপ ব্যাক অ্যান্ড কার্সড। কী কার্স দেবে? আ মর, ছুঁয়ে ফেলবি নাকি, মানে ছুঁয়ে ফেলার আগে মরে যা, এরকম বলতে চাইছে। তো সেটাকে আমরা লিখব ডাই বিফোর ইউ টাচ মি। তো এই ছিল আমাদের ট্রান্সলেশন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।